হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমি স্টোরি এল। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকেই শুরু হতে চলেছে আমাদের পেয়েও হারালাম তারে গল্পের প্রথম পার্ট। তো চলো শুরু করা যাক গল্পটা। ঘড়িতে এখন প্রায় 11টা বাজে। দরজাতে বারবার নক করছে ঋদ্ধির মা। ঋদ্ধি, ঋদ্ধি, দরজাটা খোল। ঋদ্ধি কে? তোমাদের এই প্রশ্নটা মাথায় আসতেই পারে। ঋদ্ধি এই গল্পের প্রধান চরিত্র। বারবার ঋদ্ধিকে ডাকছে ঋদ্ধির মা। কতবার তোকে তনু ফোন করেছে, কলেজের প্রজেক্ট জমার লাস্ট ডেট, উঠে পড়। এমন সময় ঋদ্ধির ফোনটাও বারবার বেজে চলেছে। দরজার ওপার থেকে মায়ের ডাক শুনে ঋদ্ধি ঘুম ভাঙল। বিরক্ত হয়ে বেডের কোণে রাখা ফোনটা বেজেই চলেছে দেখে ঋদ্ধি ঘুম ঘুম চোখে ফোনটা ধরল। ফোনের ওপার থেকে রেগে তনু বলল, এই পাগল, কটা বাজে? ঘড়িটা দেখ একবার। প্রজেক্ট জমা শুরু হয়ে গেছে কিন্তু। এসআর স্যার কিন্তু এবার তোর প্রজেক্ট দেরিতে জমা দিলে আর নেবে না বলেছে। আজকে ছাড়া কিন্তু তুই আর এই প্রজেক্টটা জমা দিতে পারবি না। তোর যদি এই পেপারটা পাস করার ইচ্ছা হয় তাহলে আর ঘুমাস না আমার মা, উঠে পড়, তাড়াতাড়ি আয়। এতক্ষণ এই কথাগুলো তনু অনেক রেগে রেগে বলল, কিন্তু ঋদ্ধি তার তেমন কিছুটা শুনল না। বরং সে প্রথম কথাটা শুনেই ঘড়ির দিকে দেখলো। যখন 11টা বেজে গেছে তখন সে এতটাই অস্থির হয়ে পড়ল। সে উঠে পড়ে ছুটেই রেডি হতে চলে গেল। কোনো রকম 10 মিনিটের মধ্যে সে তৈরি হয়ে রুম থেকে বাড়ি এলো। সকলে খাবার টেবিলে বসে আছে। ঋদ্ধির দাদা বসে আছে, কাকু বসে আছে, ঠাম্মি বসে আছে। মা আর কাকিমা এখন রান্নাঘরে রান্না করছে। ঋদ্ধির বাবা ঠিক এমন সময় তার নিজের ঘর থেকে বাড়াতে যাচ্ছে। ঠিক তখনই ঋদ্ধি তাড়াহুড়ো করে বাড়াতে গিয়ে তার বাবার সাথে ধাক্কা খেয়ে গেল। তার বাবা তো তাহলে, আরে আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? বাবা, আমার আজকে কলেজে একটু কাজ আছে, আমাকে এক্ষুনি বাড়াতে হবে। আমাকে বুলেটের চাবিটা দাও দেখি। কোথায় বাড়িয়ে যাচ্ছিস? আর কিছু খেয়ে তো নেই। আরে তুমি বাইকের চাবিটা দাও না, দাও না বুলেটের চাবিটা। আমি এক্ষুনি বাড়িয়ে যেতে হবে, আমার আজকের কলেজের প্রজেক্টের লাস্ট ডেট। আরে বাবা থাম, এত তাড়াহুড়ো করিস না। কিন্তু আমি তোকে বুলেটটা দেবো কী করে? আমাকে তো আজকে স্টেশনেই যেতে হবে প্রীতিকে আনতে। এই প্রীতি হলো আমাদের এই গল্পের আরেকটি প্রধান চরিত্র। তো এই প্রীতির ব্যাপারে তোমরা আস্তে আস্তে গল্পটা শোনো, বুঝতে পারবে, জানতে পারবে এই প্রীতিটা কে। তবু তোমাদের কাছে এই প্রীতি সম্পর্কে কিছু একটু বলে রাখি। এই প্রীতি হলো এই ঋদ্ধির বাবার বন্ধুর মেয়ে। তো এই প্রীতির প্রসঙ্গটা আমরা একটু পরে জানবো। আগে ঋদ্ধির সম্পর্কে যা কিছু চলছে, যা কিছু হচ্ছে সেটা শুনবো। তো তারপরে শোনা যাক। তো তারপরে ঋদ্ধি তাড়াহুড়ো করে বাবার পকেটটা থেকে চাবিটা কিন্তু নিয়েছে। তো ঋদ্ধির বাবা তো ঋদ্ধির সামনে তেমন কিছু বলতে পারে না, তো সেও আটকাতে পারলো না। এমন সময় ঋদ্ধির কাকিমা ঋদ্ধির কাছে আসলো। আরে তুই কোথায় যাচ্ছিস এমন সময়? খাওয়া দাওয়া করে তারপরে বেরোবি, খালি পেটে একদম বাড়াবি না। আরে 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 আমাকে যেতেই হবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, নাহলে স্যার আমার প্রজেক্টটা এইবারে একদম ক্যান্সেল করে দেবে আর আমি একেবারেই ফেল করব। আরে হ্যাঁ বাবা হ্যাঁ, বুঝতেই পারছি তুই তো এমনিই পড়াশোনা করিস না,
বাড়িতে ওই প্রজেক্ট দেওয়ার সময় যতই তোর তাড়াহুড়ো, তুই খাওয়া দাওয়া করে তবেই যাবি। আরে আরে না না, আমি এখন খাবো না, আমি আমি ওখানে গিয়ে কিছু খেয়ে নেবো ক্যান্টিনে। আরে আরে তাড়াহুড়ো করছিস কেন? দেখ রান্নাও তো কমপ্লিট হয়ে গেছে, তো কাকু দাদা সবাই তো খেয়েও নিয়েছে, এবার তো তারা বাড়িও যাবে। দাদা দাদা এমন সময় কোথায় যাবে? ওর নাকি আজকের বিকালে ডিউটি। হ্যাঁ, কিন্তু ও তো এখন রেডি হয়ে গেছে, কোথাও যাবে মনে হয়। আচ্ছা ঠিক আছে, ও নিশ্চয়ই গাড়িটা নিয়ে যাবে। আমি বুলেটটাই নিয়ে যাই, আমার একটু তাড়া আছে, আমি তাড়াতাড়ি চালিয়ে চলে যাব। আর ঠাম্মি, কী করছো তুমি? জোর করে ঠাম্মিকে একটা হাত করে বাড়িয়ে যেতে লাগলো। এমন সময় তোমাদেরকে বলে রাখি, ঋদ্ধির ঠাকুমার নাম গীতারানী। এমন গীতারানী প্রসঙ্গে আমরা বলতেই পারি, গীতারানী হলো ঋদ্ধির ঠাকুমা। তার পরিবারের সকলকেই খুব ভালোবাসে তার ঠাকুমা, বিশেষ করে ঋদ্ধিকে তো খুব ভালোবাসে। আর ঋদ্ধির পরিবারে কে কে আছে তোমাদের এখন জানিয়েই দিই। ঋদ্ধির পরিবারে ঋদ্ধির বাবা আছে, ঋদ্ধির বাবার নাম তোমাদেরকে বলেই দিই, চন্দন রায়। আর পরে পরে আরও এই চন্দন রায় সম্পর্কে তোমরা জানতে পারবে। তারপরে ঋদ্ধির কাকা আছে, যাকে ঋদ্ধি কাকান বলে ডাকে। তো ঋদ্ধির কাকার নাম প্রীতম রায়। আর ঋদ্ধির মা, যে কিনা প্রচুর স্ট্রিক্ট বলতেই পারি কিছু কিছু জিনিসে, আবার এটা বলতেই পারি যে ঋদ্ধি তার পরিবারে কাউকে যদি ভয় পেয়ে থাকে সেটাই হলো তার মাকে সে ভীষণ ভয় করে। এছাড়াও সবাইকার কাছে সে এতটাই যে কাছের, তা অতটা ভয় করে না সবাইকে, সবাই সাথে বন্ধু সুলভ মিশে, সে অতটা ভয় করে না। তো তারপরে আমরা আসি ঋদ্ধির দাদার নাম স্বরূপম। এই স্বরূপম একজন ডাক্তার। তো স্বরূপম হচ্ছে, তোমাদের আগে থেকে বলেই রাখি, সুপুরুষ, খুব সুন্দর দেখতে, তার যেমন শরীর গঠন, তার যেমন হাইট তেমন রং, আর বলতেই পারি একজন পারফেক্ট হ্যান্ডসাম। সে এতটাই সুন্দর হয়েও এখনো পর্যন্ত ডাক্তারও হয়ে গেছে, অথচ তার কোনো গার্লফ্রেন্ড নেই। ঠিক আছে, তো এবার আমরা তারপরে আসবো ঋদ্ধির ঠাকুরদাদা, যিনি এখন নেই, তাও ঋদ্ধির ঠাকুরদাদার নামটা তোমাদের জেনে রাখা প্রয়োজন, কারণ আগে গিয়ে এই নামটার সঙ্গে তোমরা এখন পরিচিত হয়ে গেলে পরে একটু বুঝতে সুবিধাই হবে তোমাদের। ঋদ্ধির ঠাকুরদাদার নাম হচ্ছে রমেশ। এবার ঋদ্ধির কাকুর নাম আমি বলে দিয়েছি, ঋদ্ধির দাদা। এবার কাকিমার নাম হচ্ছে অনুশ্রী। এই অনুশ্রীকে সবাই অনু বলেই ডাকে, কখনো কখনো ঋদ্ধিও অনু বলে ডাকে। আর এই ঋদ্ধির কাকিমাকে ঋদ্ধি কাম্মা বলে ডাকে। তো প্রায় হয়ে গেল। তো এই পরিবারে আরও একজন ছোট মেম্বার আছে, তার নাম হলো তিতলি। এই তিতলি হলো ঋদ্ধির কাকান এবং কাম্মার একটি মাত্র মেয়ে, যার বয়স এখন 4, একটু বাচ্চা। তো এই বয়সে এখন তো সে ছোট, তো তাও এই বয়সে তো পড়াশোনা স্টার্ট হয়ে যায়, তেমনভাবে তিতলিরও পড়াশোনা স্টার্ট হয়ে গেছে। তো তিতলি এই এখন ভোর দুপুর 11টার সময় সে বাড়িতে নেই, সে তার পাশাপাশি একটা ছোট্ট স্কুলে এখন সে পড়াশোনা করছে। সে বাড়িতে আসবে প্রায় 12টা, 12:30 বেজেই যাবে। তো তোমাদেরকে অনেক কিছু বলে দিলাম। তো তোমাদেরকে ঋদ্ধির মার সম্পর্কেও অনেকটা জানা প্রয়োজন। তো ঋদ্ধির মা
যেনার নাম কণিকা কণিকা রায়, যাকে ঋদ্ধি একটু ভয়ও পায়। ঋদ্ধির মা যেমন সকলকে ভালোবাসে, তেমন সকলের উপরে রাগও দেখাতে পারে, সেটা তার অধিকার আছে। ঋদ্ধির মাকে তার বাড়িতে সকলেই তার যত যা কিছু কথাবার্তা, যা কিছু তার সব কিছুর ওপরে যে অধিকার ফলানো, সব কিছুই কেউ কিছু মানা করে না। বলতেই পারো কর্ত্রী, পরিবারের কর্ত্রী ঋদ্ধির ঠাকুমা আছে, কিন্তু ঋদ্ধির মা সব কিছু নিজের হাতে সামলায়। তো এবার ঋদ্ধির কাছে যাই। ঋদ্ধি কেমন দেখতে কি এখনও আমি তোমাদেরকে এটা বলিনি। তো ঋদ্ধি ও খুব সুন্দর দেখতে, একটু মিষ্টি মেয়ে বলতে পারো। যেমন হাইট, ঋদ্ধি আর ঋদ্ধির দাদা দুজনকে একসাথে রাখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যেরা ভাই বোন। ঋদ্ধি অপরূপা সুন্দরী, তবে এই ঋদ্ধি হলো ঋদ্ধির দাদা যেমন শান্তশিষ্ট ভদ্র ছেলে, তার উল্টোটাই। ঋদ্ধির দাদা ডাক্তার, অথচ ঋদ্ধি সাহিত্য ভালোবাসে। তার ফ্যামিলিটা ব্যবসায়, তার পূর্বপুরুষ মানে তার ঠাকুরদাদার ঠাকুরদা, তারা সবাই ব্যবসা করে এসেছে। তাদের নিজস্ব দোকান আছে, অনেক বড় মানে অনেক জায়গাতে, ঠিক আছে। তারা নিজেদের খাবার তৈরি করে সাপ্লাই দেয়। এবার তোমরা হয়তো জানবে যে কিছু কিছু জায়গায় এরকমই হয়, বড় বড় ব্র্যান্ড আছে যারা অনেক কিছু তৈরি করে খাবার, ঠিক আছে। তো এদেরও এরকমই আছে। এবার এদেরটা অনেক দিন আগে থেকেই এটা এদের চাই যেখানে থাকে আর কি, সেখানে এদের অনেক নাম ডাক আছে। এটা সম্ভ্রান্ত পরিবার বলতে পারো, ঠিক আছে। তো এই পরিবারে বড় সড়ো ব্যাপার অবশ্যই থাকবে, কিন্তু অর্থের দিকে এদের কোনো কমতি নেই। অথচ এরা এমনভাবে থাকে, মিলেমিশে থাকে, পরিবারের সকলেই এমন, আশেপাশের প্রতিবেশীদেরকে এতটাই কাছের মনে করে যে তুমি ভাবতেই পারবে না যে এরা এতটা বড় লোক, মানে সকলের সাথে মেলামেশা, ওঠা বসা, এতটাই ভদ্রতা, নম্রতা সব কিছুই এদের মধ্যে আছে। তো তারপরে আমাদের গল্প শুরু করা যাক। আমি তো অনেক কিছুই বলছি, গল্প থেকে সরে আসলাম, তাও তোমাদের এগুলো জানা খুব দরকার। তো এখন প্রায় বেজে গেছে 20, অথচ এই টাইমটা কলেজে এখন চলছে প্রজেক্ট জমা। তো আমাদের ঋদ্ধি 1 ঘন্টার রাস্তা বুলেটে সে 35 মিনিটে কলেজে পৌঁছে গেছে। তো এখন প্রজেক্ট প্রায় জমা হয়েই এসেছে, তাড়াহুড়ো করে তো চলেই গেল। গিয়ে কোনো রকম 2-3 জন বাকি আছে, কলেজে ঢুকেছে, ফোন করছে তিতলিকে। তিতলি তো এখন প্রজেক্টের কাজেই ব্যস্ত, সে এখন ফোন তুলছে না, খুব মানে সে ইগনোর করে যাচ্ছে। হয়তো দেখেছে, কিন্তু সে ফোনটা তুলছে না, ইগনোর করে যাচ্ছে। বাইকটা তো কোনো রকম রেখে তাড়াহুড়ো করে ছুটে আসছে। তো এমন সময় তার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়, তার নাম হচ্ছে শ্যাম। তোমাদেরকে বলে রাখি, ঋদ্ধির বন্ধু 5 জন। একটা হচ্ছে তনু, যাকে তোমরা আগেই শুনেছ, যার কথা। 2 নম্বর হচ্ছে শ্যাম, এও একজন মেয়ে। তো তারপরে আরেকজন বন্ধু, তার নাম হচ্ছে সুনি, এও একজন মেয়ে। আর কারণ,
এটা একটা ছেলে। তো আমি তোমাদেরকে বলেইছি ঋদ্ধি সাহিত্য ভালোবাসে, সাহিত্যপ্রেমী। সেহেতু সে না কমার্স না সায়েন্স, সে আর্টসের ছাত্রী। তার গান বাজনা, অভিনয় এগুলোই বেশি ভালো লাগে, ছবি আঁকা এগুলোই বেশি ভালো লাগে। তো সে কোনোরকমভাবে নিজের ক্লাসে গেছে, কিন্তু কিন্তু ক্লাসের মধ্যে কেউই নেই, না স্যার আছেন না অন্য কোনো স্টুডেন্ট আছে। তো শ্যামের সাথে দেখা হয়েছে। শ্যামকে বললো যে ক্লাসেই প্রজেক্ট জমা, তো ক্লাসে এসছে, কেউ নেই। বলে রাখি, এই শ্যাম এও তনুর সাথে জড়িত আছে। আসলে যে প্রজেক্ট জমা নেওয়ার প্রক্রিয়াটা চলছিল, এটা সেমিনার রুমে চলছিল, কলেজের সেমিনার রুম। তো ডিপার্টমেন্টে গেল, সেখানেও কেউ নেই, সব সেমিনার রুমে আছে। কিন্তু আমাদের ঋদ্ধি এত তাড়াহুড়োতে এসেছে যে তার ফোনে কোথায় প্রজেক্ট জমা নেওয়া হচ্ছে, কী হচ্ছে সব কিছু নোটিফিকেশান এসেছে, সব কিছুই বলেছে, অথচ সে দেখেনি। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক, যে সে ক্লাসরুমে এসেছে, আসার পরে দেখছি কেউ নেই। এরপরে ঋদ্ধির কী হতে চলেছে, কিভাবে প্রজেক্ট জমা দেবে, কিভাবে চক্রান্ত বুঝতে পারবে যে তার সাথে এমন কিছু করছে তনু শ্যাম মিলে। তো আমরা নেক্সট পার্ট এটা শুনবো। তো বন্ধুরা, ভালো লাগলে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের এই পর্যন্ত। তো আমি তাহলে এখন আসি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে আরও কিছু কথা বলার আছে। দেখো বন্ধুরা, তোমরা শোনো, যদি কিছু ভুল হয় তো আমাকে জানিও, আমি সেই ভুলগুলো সমাধান করব, কারণ আমি নতুন এসেছি। তো এখানে আমার নতুন আসা, তো আমার কিছু ভুল হতেই পারে, আমি শিখতে চাই, তোমরা ধরিয়ে দিও ভুলটা। তো এখন এই পর্যন্ত, কমেন্ট করে জানিও কোথায় ভুল, কেমন লাগছে তোমাদের, এই স্টোরিটা কেমন যাচ্ছে। তো পরের দিন এর পরে আরও অনেক কিছু জানতে পারবে। তো স্টোরিটা পরপর সামনের দিকে এগিয়ে যাবে। তো আজকের এই পর্যন্ত, বাই বাই, ভালো থেকো, নিজের যত্ন নিও, খেয়াল রেখো, বাই।